পুরো খারাপ হয়ে গেছে। ঠিক আছে, তোমরা সব কেমন আছো? আশা করছি তোমরা আগে একটা আছে একটা রাস্তা, মাটির রাস্তা আছে, তো ওটা একদম ডাইরেক্ট চৌধুরীপাড়া ঢুকছে, মানে চৌধুরীপাড়া দিয়ে গেলেই হচ্ছে শ্মশান পড়বে। তো ডাইরেক্ট ওখান দিয়ে যাবো, ওখান দিয়ে গিয়ে একদম শ্মশানে উঠবো, আর শ্মশানের ওখানে গিয়ে তোমাদের ফুটেজ দেবো। চলো রাস্তার সামনে যায়, রাস্তার সামনে গিয়ে তোমাদের ফুটেজ দিচ্ছি রাস্তাটা কেমন বা কতটা অন্ধকার। তো এটা পঞ্চায়েতে ঢুকবো, পঞ্চায়েতে তো অন্ধকার থাকবে, জায়গাটা পৌরসভার ভিতরে আছে বলে আলো আছে, বাট পঞ্চায়েতে ঢুকলে অন্ধকার হয়ে যাবে। তো চলো রাস্তাটা যাই, রাস্তার সামনে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি ফের। তো এই সামনে দেখো, মানে সামনে বনঝোপ হয়ে আছে, ঠিক আছে, সামনে পুরো বনঝোপ, আর রাস্তা হচ্ছে শুধু এই সরু পাড়াটা আদার্স কোনো রাস্তা না, এইখান দিয়ে যাবে পুরো একদম বিলের ধার। তো চলো সামনে পুরো দেখতে পাচ্ছ অন্ধকার, তো চলো বিলের ধারে যাই, যেতে দেখি যদি কিছু কপালে ছোটো তো ভালো কথা, আর যদি না জানো তাহলে আরও খুবই ভালো, কারণ আমি চাই না কারণ ক্ষতি হোক, আর কাউকে আমি চালাতেও পারছি না। তো চলো রাস্তা দিয়ে চলো যাওয়া যাক, দেখা যাক। বসে ছেড়ে নিয়ে নেবো। মানে এখান দিয়ে এসেও ভুল করেছি, কারণ এখন একটা জঙ্গলে একটা সাপ দেখা গেল, মানে ভয় লাগছে, সব থেকে ভয় ওই জিনিসটা যে পোকামাকড়ের ভয়, যে এতগুলো ছেলে আছে, মানে যদি কারো কিছু হয়ে যায় খুব অসুবিধা হচ্ছে। তো ওই দিকটা ক্যামেরাটা ঘোরা, ওই দূরে যে লাইটগুলো দেখাচ্ছে ছোটো ছোটো লাইটগুলো, তো এর মাঝখানে কিন্তু পুরোটাই বিল আছে। তো আমরা কিন্তু যাবো ওই লাইটগুলোর ওপরে, মানে ওই লাইটগুলো দেখা আরও 2 কিলোমিটার দূরে, 2 কিলোমিটার দূরে। তো লাইটগুলো দেখেছি, লাইটগুলো দেখা 2 কিলোমিটার, ওর থেকে 2 কিলোমিটার দূরে যাবো, কারণ 2 কিলোমিটার দূরেই শ্মশান আছে। তো শ্মশানের ওখানে যাবো। তো এর মধ্যে এখানে পুরোপুরি কিছু 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 ছোটো ছোটো ফুটেজ দেবো, কারণ অন্ধকারের মধ্যে যাচ্ছি, দেখতেই পাচ্ছ মাঠের মধ্যে দিয়ে যাচ্ছি। তো এই ফুটেজগুলো না দিলে হয়তো পুরো ভিডিওটা মিস করবে, তো সেই কারণে এই কিছু কিছু ফুটেজ দিচ্ছি। আর চলো সামনে চলো, পুরো এরিয়াটা ঘুরে দেখাবো। যদি ক্যামেরায় কিছু ধরা পড়ে তোমরা একটু প্লিজ কমেন্ট করো, আর ক্যামেরায় ধরা পড়ুক বা না করুক, তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে একটু প্লিজ কমেন্ট করে জানিও, আর একটু সাপোর্ট করো, প্লিজ একটু সাপোর্ট করো। সাপোর্টের মানে বিনিময়ে বহু কিছু পাবে, তো সাপোর্ট করে যাও। চলো আগে চলো, আগে গিয়ে চলো, সবাই চলো। তো আজকে হয়তো একটা জিনিস দেখানো হয়নি তোমাদের, তোমরা বুঝতে পারছো না জানি না, তো আজকে টাইমটা দেখানো হয়নি। তো এখন বাজে হচ্ছে 12টা 15, বোঝা যাচ্ছে ভাই? রাত 12টা 15। তো এখনও কিন্তু আমরা সেই জায়গাটায় পৌঁছাইনি, মানে যেখানটায় এক্সপেরিমেন্টটা করবো সেই জায়গাটা কিন্তু এখনো পৌঁছানি। তবে যে জায়গাতেই যাচ্ছি এটাও কিন্তু খুব ভালো সেটা নয়, কারণ এই জায়গাটা পুরোপুরি ভয়ানক। এখান দিয়ে মাঠ দিয়ে এলাম, খালি মাঠ দিয়ে, ফাঁকা মাঠ, আর এরপরে আছে পুরো বাগান, ফুল বাগান। তো এরপর আমি কোনো এই রাস্তায় আসিনি, ফার্স্ট টাইম এই রাস্তায় এলাম তোমাদের জন্য, যে তোমাদেরকে ভিডিও দিতে হবে বলে। তো এরপরে আছে কুলবাগান, সেই কুলবাগানের ভেতর দিয়ে যাবো আমরা চৌধুরীপাড়া।
ঠিক আছে। তো চৌধুরীপাড়া আমরা কিন্তু যেতে পারতাম রাস্তা দিয়ে, মানে আমাদের শর্টকাটটা হতো কিন্তু ওই দিকে। যারা দায়হাটের লোক তারা জানো যে আমরা যদি বাজার হয়ে গঙ্গা রাস্তার ভেতর দিয়ে যেতাম হয়তো গোটা রাস্তাটা লাইটও পেতাম আর তাড়াতাড়ি হতো। কিন্তু বাট আমরা এসছি আমাদের ওখান থেকে প্রায় 1.5 কিলোমিটার, মানে 1-1.5 কিলোমিটার দূরত্বে ইসলামপুর হয়ে ইসলামপুরের মাঠের ভেতর দিয়ে ঢুকেছি আমরা। তো ঢুকে আমরা যাবো এখন হচ্ছে চৌধুরীপাড়ার ভেতর দিয়ে যাবো আমরা শ্মশানে গিয়ে শ্মশানের সাইডে মাঠে ঘাটে, মানে আমরা শ্মশানের ভেতর না, কারণ শ্মশানের ভেতরে কিছু থাকে না, জানো সবাই যে শ্মশান হচ্ছে শুদ্ধ জায়গা। শ্মশানের বাইরেটা আমরা ফুটেজ নেবো যদি তোমাদের কিছু দূর। তো এখানে ভেবো না যে ব্যাকগ্রাউন্ডে যে সাউন্ডটা বাজছে সেটা নিয়ে করছি, ব্যাকগ্রাউন্ডের সাউন্ডটা আমি লাগিয়েছি, বাট এখানে একটা অন্যরকম সাউন্ড আসছিল, সেই কারণে সবাই একটু চমকে গেছিলাম, কেমন একটা খ্যাচ 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 করে আওয়াজ আসছিল। কান দিও না কেউ। जो भी है छोड़ दो हमको, हम দেখো যে আছো, আমি তোমাদের জ্বালাতে আসিনি, বিরক্ত করতে আসিনি, ঠিক আছে। আবার হলো। আমরা জাস্ট একটা শ্যুট করতে এসেছি। যাই হোক, যদি কেউ আমাদের জন্য রুষ্ট হয়ে থাকো তো আমরা খুবই দুঃখিত, আমরা ক্ষমাপ্রাপ্ত। তো আমি তোমাদের ক্ষতি করতেও আসিনি, আর তোমরা প্লিজ কারোর ক্ষতি করো না, কারণ আমি জানি তোমাদের দুনিয়া আলাদা, আমাদের দুনিয়া আলাদা। তো আমি চাই না, হ্যাঁ আমি হয়তো বিরক্ত করছি তোমাদের কাছে এসে, তো তার জন্য আমি দুঃখিত, আমি হাত জোর করে দুঃখিত তোমাদের কাছে ক্ষমা চাইছি। তো বেশি কথা বলবো না, হয়তো অনেক কথা বলে ফেলেছি, চলো একটু এগিয়ে যাই। আর এরপরে দেখতে পাবে বাগানের ভেতর দিয়ে যাবো, সেই সব কিছুগুলো দেখবো। চলো দেখতে থাকো আর মজা নিতে থাকো। আর প্লিজ বারবার বলছি একটু সাপোর্ট করো না, আর সাপোর্ট করো সবাই মিলে, প্লিজ একটু সাপোর্ট করে দাও। তো বেশ চলো বাগানের দিকে চলো। পুকুর আছে এখানে, পুকুরটাকে নাকি না, ওটা বসে নাই কেউ, কিছুটা আছে হয়তো, যে চয় আরে হ্যাঁ, কিন্তু পরে ওই তাকিয়ে মানে চোখটা মানে ফট করে তো এখানটার মানে বিষয় হচ্ছে যে আচমকা সবারই হয়ে গেল, মোবাইলে মানে কি ফ্ল্যাশ দেখলাম জ্বলছিল, মনে হলো। তো সামনে একটা ওই সালু লাগানো ছিল, মানে জল তোলার জেনারেটর। তো সেই জেনারেটরের হ্যাঁ, ওপরে এইগুলোতে টিনের আসলে ঢাকনা হয়। লাগানো ছিল, তো সেটাতে না লাইটের ফোকাসটা একটু বেশি পড়ছিল। তো দূর থেকে মনে হচ্ছিল কেউ সাদা কাপড় পরে ওখানে বসে আছে। তো মানুষ কিন্তু বেশিরভাগ টাইম এই সব জিনিস দেখেই ভয় পায়। এই যে জিনিসটা দেখে মানে দূর থেকে মনে হচ্ছে কেউ যেন বসেছিল। হ্যাঁ, তো ওটা দেখে তো এখানে সবারই মুখটা দেখো, মানে সব ভয়ে আতঙ্ক হয়ে আছে আর কি, মানে কেউ মানে বলে বোঝাতে পারছে না যে কি অবস্থাটা হচ্ছে, যে এসে কি ভুল করেছে ছেলেপিলে। প্রায় চলে এসেছে ওই যে সামনের জায়গাটা, যেখানটা ফাঁকা জায়গা দেখা যাচ্ছে ওইখানটায় উঠবো আমরা গিয়ে। তো চলো আগে এগিয়ে যাই, এখানে বেশিক্ষণ দাঁড়ানোটা উচিত হবে না। চলো এগিয়ে গিয়ে কথা হচ্ছে। তো ওইটা হচ্ছে সেই বটতলা
যেখানে বাবার মন্দিরটা দেখালাম, তো ওখান থেকে আমরা রাউন্ড দিয়ে ঘুরে 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 মাঠ দিয়ে এলাম, ঠিক আছে। এবার পুরো অন্ধকার জায়গাটা দেখিয়ে দে, অন্ধকার জায়গাটা দেখি ওই দিকে মানে যেদিক দিয়ে এলাম আমরা, ঠিক আছে। তো ওইটা ওই যে পুরোপুরি মানে কিছু দেখতে পাচ্ছ না হয়তো, তো ওই লেভেল দিয়ে আমরা এলাম। তো ওই সামনে প্রায় আলু কাজে চলে এসেছি, এবার আলু কাজে ঢুকবো। তো চলো এগোই এখানে দাঁড়িয়ে না এগোই। তো না দিকে দেখো, এটা হচ্ছে পটলের জমি, এই ফুল ফুটেছে দেখো পটলের, পটলই তো পটলের ফুল। আমি ফার্স্ট টাইম দেখলাম, জানি না কে কে দেখেছো, কমেন্ট করে জানিও যে নাকি কে কে দেখেছো। পটলের ফুল দেখিয়ে দিলাম আজকে রাত্রিবেলায়, প্রমাণ দেখিয়ে দিলাম, ফুল দেখিয়ে দিলাম যে পটল গাছ। চলো চলো এগিয়ে চলো। এটা যেটা দেখছো এটা একটা স্কুল। তো এই স্কুলে নাকি মানে রাত্রিবেলায় অদ্ভুত অদ্ভুত জিনিস হয়, সেটা মানে আমার ভাইরা অনেকজনের কাছে শুনেছে। তো এইখান দিয়ে এলাম, তো সেই কারণে ভাই বললো এই স্কুলটা এরকম এরকম হয়, তো সেই কারণে একটা ফুটেজ নিলাম। তো হালকা ফুলকা ফুটেজ একটু দেখে নাও। এই স্কুলটা জানি না কি হয় স্কুলের ভিতরে, আমি এইগুলো শুনিনি, বাট ভাইরা বলছিল বা আমাদের বন্ধু বান্ধব আছে কিন্তু ওরাই বলছিল, ওদের কাছে শুনেছে। তো দেখতে থাকো পরের ফুটেজগুলো। আলো জ্বলছে, লাস্টে দেখা যাচ্ছে, চলো গিয়ে দেখাচ্ছি। তো অবশেষে অনেক খাটাখাটির পরে শ্মশানে পৌঁছে গেছি। তো শ্মশানটা দেখি দে। তো এটা হচ্ছে আমাদের দাইহাটের শ্মশান। তো আমি কি বুঝলাম বা না বুঝলাম সেটা আমি পরে বলছি। তো আগে এদের কাছে আমি এদের মানে রিয়াকশনটা নেবো যে এরা কি বুঝলো এতক্ষণ যে আমার সাথে এই অন্ধকারের ভেতরে পা চালিয়ে মাঠের মধ্যে দিয়ে বাগানের ভেতর দিয়ে আমরা হেঁটে এলাম। তো আমাদের মানে মনের ভেতর যে কি হলো সেটা এক একজনের কাছে, সবারই মন তো এক নয়। হয়তো আমি একটা আওয়াজ শুনতে পারি বা আমি একটা চোখে কিছু দেখতে পারি, আর একজন একটা কিছু দেখতে পারে। তো সেটাই আমি জানতে চাই। তো টুবাই আগে আয়, টুবাই আয়। তুই যে আমাদের সঙ্গে এতটা এলি, এই ধর জোরে যা বলি জোরে বলি, কারণ ক্যামেরা শুনতে হবে। তো ধর বাগান দিয়ে মাঠ দিয়ে এলাম অন্ধকারে। তো তুই তোর মানে মনটা কি বলছে, মানে কি দেখলি, কি বুঝলি বা কি রিয়াকশন হচ্ছে তোর? সেরকম কিছু তো দেখিওনি, বুঝিনি। জোরে বল, শুনতে পাবে না ক্যামেরা। সেরকম কিছু দেখিওনি, তো বুঝিওনি। তো যা দেখলাম মানে ছোটোখাটো জিনিস দেখলাম যেগুলো ভয়ানক, কিন্তু সামনে গিয়ে দেখলাম অন্য কিছু। হ্যাঁ, ওটা তো তোর এই দুই একটা জিনিস, হ্যাঁ সেগুলো আলাদা কথা। আর দু একটা কুচকাচ আওয়াজ পেলাম, আর কিছু সেরকম। ঠিক আছে, তুই তোর রিয়াকশন দিলি। এবার আয়, লজ্জা পেলাম না, হ্যাঁ ক্যামেরা সামনে বল তুই তুই কি বুঝলি, মানে তোর রিয়াকশনটা কি হচ্ছে, ভেতরে রিয়াকশনটা বল। দিক দিয়ে আসছিলাম, তুই ক্যামেরা সামনে কথা শুনতে হবে না। তোর পেছনে ছিলাম। হট করে সবাই বললো ওইখানে কি একটা আছে, আমি তোর কলারটা ধরে নিলাম ভয়ে। তাই সামনে গিয়ে দেখলাম প্যান্ট একটা, ওইটাই। মানে এমনি তোর মনে কোনো ভয় লাগছে না? না ভয় লাগেনি? এমনি ভয় লেগেছে, বলতে পারছি না কাউকে। বেশ ঠিক আছে, চল এবার দীপু একবার বল, এবার তোর কি প্রতিমূর্তি মানে তোর কি লাগবে মোটিভেট বলতে? হালকা ভয় ছিল ভেতরে, তো হালকা আওয়াজ শুনতে পেরেছিলাম। জোরে কথা বল, মানে শ্বাসকষ্ট হচ্ছিল একটু তখনটায়, ওই বেরোনোর আগে। মাথাটা কি দেখলাম সাদা পাড়া, সেটা কাউকে বললাম না। আগে সবাই ভয় ভয় বলে সেটা বললাম না, এইটুকুই। বেশ, এবার ক্যামেরাটা ধর কেউ। এবার আমি আসছি। তো ক্যামেরার পেছনে ছিল আমাদের সৌরভ ভাই। সৌরভ ভাই, তোর মনের ভেতরে কি হচ্ছে বাবা? আমার তো সত্যি বলতে আমার প্রথম ভয় লাগছিল না, যখন আসলাম মাঠে হাঁটতে হাঁটতে, যখন ওই উঁচু জায়গাটা উঠলাম তারপর থেকে মানে ভয় হালকা হালকা শুরু হলো। তার আগে মানে ওই এখানটা ব্রিজটা করা হ্যাঁ, যেখানে ব্রিজটা করা আছে ওখানে উঠলাম, তখন মানে সামনে তারপরে একটুখানি এমনি তো ভয় লাগছিল, তারপর একটুখানি সামনে হেঁটে দেখলাম যে সামনে কিছু একটা দেখা যাচ্ছে। সবাই ভয় পেয়ে গেলাম প্রায়। তারপর ওটা দেখলাম না, ওটা কিছু ছিল না, একটা কিছু একটা ছিল হয়তো। তারপর থেকে মানে কিছু কিছু মানে জিনিস কানে আওয়াজ লাগছে। তারপরে এই ভয় মানে একটা মানে কীরকম ভয় লাগছে নিজে বলে বোঝাতে পারবো না, মানে ভয় লেগেছে, সত্যি তো ভয় লেগেছে। জায়গাটা খুব খারাপও ছিল, যে জায়গাটা সবার মধ্যেই শুনেছি প্রায় জায়গাটা খুবই খারাপ, আর সেরকম কিছু নয়। ঠিক আছে, তো সবারই রিয়াকশন নিলা যে কার কি রিয়াকশন হয়েছে বা কে কি বুঝেছে, কে কি শুনেছে। আমি একটা কথা বলবো, তোমরা হয়তো ভিডিওতে দেখেছো আমি সবাইকে বলছিলাম একটু তাড়াতাড়ি হাট। এটার একটা ভিতরে কারণ আছে, হয়তো অনেকজন বিশ্বাস করবে না। ক্যামেরার পিছনে যে আছে মানে অডিয়েন্স যারা দেখছে তারা হয়তো ভাববে আরে নাটক করছে। তো আমি আগে বলে দিই, এখন টাইম কটা? তো আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম 11:10।
হ্যাঁ 11:10 না, 15 11:10 তো এখন বাজে দেখা যাচ্ছে 12:58 মানে একটা এখনো বাড়ি যায় একটা শ্মশানে AM এখন আমরা পৌঁছলাম শ্মশানে জাস্ট মানে হ্যাঁ অন্যরকমই ফিলিংটা একটা অন্যরকমই। তো বলি তাহলে সবাইকে আমি যখন ঠিক মানে ওইখানটা তো ভয় লেগেছে যেখানটা যেটা সবাই বললো আর কি মানে আওয়াজ কানে আসছিলো সেগুলো আলাদা কথা। হ্যাঁ আওয়াজ আসছিল প্রথমে আমি তোমাদের একটা রিয়াকশন তোমরা পেয়েছো যে হঠাৎ করে মাঠে কথা বলতে বলতে তখন আর ওই রাস্তাটা যে রাস্তাটা আজকে আমি ফার্স্ট টাইম আমি ওই রাস্তা দিয়ে মানে আমিও তো হেঁটেছিলাম বাট আমি ওই রাস্তা দিয়ে কোনোদিন আসি এরাই আমাকে চিনিয়ে নিল আমি জানি না তখন দিয়ে রাস্তা আছে তো ওরাই ঢুকালো। আমি একটা কথাই বলবো জানি না মানে যখনই বড় ফুল গাছটা পার করছিলাম তখনই পুরো আমার গায়ে লোম পুরো খাড়া হয়ে গেছে মানে গাটা পুরো ভারী ভারী লাগছে মানে কেন সেটা আমি জানি না। আর ওই দূরে যেটা বললো আমার ভাই দূরে একটা মাঠের মধ্যে সাদা কাপড় ওটা আমিও লক্ষ্য করেছি বাট কাউকে কিছু বলিনি কারণ বুঝতেই পারছো তো এটা হচ্ছে আমাদের দাইহাট শ্মশান। তো এই যে চারিদিকে দেখছো কাঠ, এগুলো হচ্ছে চিতার কাঠ, মানে চিতায় তুলবে সেই কাঠ। তো এখানে শ্মশানে মানে দরজা দেওয়া ছিল, সেই কারণে ভেতরে আর যায়নি, বাইরে থেকে ফুটেজটা নিয়েছিলাম পুরোপুরি। কারণ ভেতরে যে আমাদের সৎকারের কাজ করে তেনার ফ্যামিলিরা সব ওখানেই থাকে, তো তাদের অসুবিধা হয় ওই কারণে আর ভেতরে যায়নি ভিডিও করার জন্য। কারণ তারা খুঁটিনাটি আওয়াজ পেলে হয়তো ঘুম ভেঙে যাবে বা বেরিয়ে আসবে, হয়তো ভাববে যে কোনো মরা এসছে, সেই কারণে। তো সেই জন্য ভেতরে যায়নি, সামনে থেকে ফুটেজ কটা নিয়ে বেরিয়ে এসছে। সাইডে একটু বাগানের ফুটেজগুলো আছে, সেগুলো একটু দেখে নাও। আর দেখে দেখো, একটা কথা না বললেই নয় যে তোমাদেরকে হয়তো 10 মিনিট 15 মিনিট 20 মিনিটের ভিডিও দিই, কিন্তু এই ভিডিওটা বানাতে গেলে আমাদের 4 থেকে 5 ঘন্টা টাইম লাগে। তো আমরা গেছিলাম 11টায় বেরিয়েছিলাম, মানে 11টা 10-15 বেরিয়েছি, আর বাড়ি ঢুকেছি প্রায় 2:30 পৌনে 3টে। তার মানে বুঝতেই পারছো কত টাইম। তারপরে এডিট করতে প্রায় 2 ঘন্টা টাইম, তো টাইমটা মানে প্রচুর লাগে। তোমরা দেখো হয়তো 15 মিনিটের ভিডিও, কিন্তু আমাদের প্রচুর টাইম লাগে, 6 থেকে 7 ঘন্টা একটা ভিডিও বানাতে লাগে। তো প্লিজ একটুখানি সাপোর্ট করে দাও না, একটু সাপোর্ট করো। সাপোর্ট করতে তার পয়সা লাগে না, না একটু সাপোর্ট করো না, সাপোর্ট করে দেখো না, আরও অনেক ভালো ভালো ভিডিও পাবে তোমরা, ঠিক আছে? একটুখানি ভাইটাকে হেল্প করো, একটুখানি ভাইটাকে সাপোর্ট করো, ঠিক আছে? তাহলেই হবে। কমেন্টে বলো। আর এখানে যাচ্ছি এখন বাড়ির দিকে, তো কথাগুলো শুনে নাও, দিয়ে চলো বাড়ির দিকে যাচ্ছি, পুরোপুরি ফুটেজগুলো দেখতে থাকো। এখানে এখনও ফুটেজ আছে। ক্যামেরা করতে তাকে বাড়ি দিয়ে আসবো, ওকে বাড়ি দিয়ে আসবো, ফের তারপর আমরা 3 ভাই বাড়ি যাবো। তো চলো রাস্তায় কিছু ছোটো ছোটো স্বর্ণ চলো। এখন এই বাড়ি ঢুকলাম আমরা। এই যে দেখো, এই সামনে ক্যামেরা করছি না, এই যে দেখো সব তা বসে আছে, ঠিক আছে? তো এখন কটা বাজে? 2:29, এখন বাজে 2:29। আর এই এখন সবাই বাড়ি ঢুকলাম, মানে 31 তারিখের ভিডিও, আজ 1 তারিখ। 31 তারিখে রাতের ভিডিও করে এলাম, 31 তারিখে রাতের ভিডিও করে এলাম। তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। চোখের অবস্থা বুঝতে পারছো, প্রচণ্ড মানে ক্লান্তি হয়ে গেছে, আর প্রচুর রাস্তা, মিনিমাম মানে ওই দিক দিয়ে হিসাবে ধরতে গেলে 14 থেকে 15 কিলোমিটার হেঁটে এলাম, হেঁটেই বেরিয়েছিলাম আজকে। আজ বুঝতে পারছো, ট্রেনও না, সাইকেলও না, মাঠঘাট দিয়ে গেছি। তো পুরোপুরি ফুটেজটা তো তুলে ধরলাম। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, লাইক করো, শেয়ার করো, আর পারলে একটু এই ভাইটাকে সাপোর্ট করো, ঠিক আছে? ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো করো, ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো আজকের জন্য টাটা, বাই বাই। ভিডিওটা যদি এরকম ভিডিও তোমরা যদি চাও তো আমাকে কমেন্ট করে জানিও প্লিজ। আর ভিডিওটা এখানেই শেষ করছি।
নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। টাটা, বাই বাই।